আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। সালাম ও শুভেচ্ছা নিন, আশা করি আপনারা ভালো আছেন। এটা আমাদের সবারই জানা যে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে নানাভাবে অস্থিরতা তৈরি করার চেষ্টা হয়েছে। প্রফেসর ইউনূসের ১.৫ বছর মেয়াদী সরকার পুরোটা সময় আসলে কাটিয়েছে এ ধরনের অস্থিরতা তৈরির অপচেষ্টা রুখে দেওয়ার কাজে। তখন আমরা যেটা দেখি যে সীমান্তের ওপার থেকেও বাংলাদেশ নিয়ে নানামুখী মন্তব্য করা হয়েছে, নানামুখী কর্মকাণ্ড হয়েছে। অনেক বিশ্লেষকই মনে করেন যে বাংলাদেশের ইতিহাসে প্রফেসর ইউনূসের শাসন আমলেই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সবচেয়ে বাজে ছিল, এবং আমরা যেটা দেখি যে বাংলাদেশ নিয়ে প্রায় প্রতিদিনই তারা মন্তব্য করত। তখন আশা করা হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায়ের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে উঠবে। হ্যাঁ, আগের সঙ্গে যদি আপনি তুলনা করেন তাহলে এখন পরিস্থিতি বেশ শান্তই, কিন্তু তারপরও আমরা যেটা দেখছি যে বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের প্রাক্কালে বাংলাদেশে অস্থিরতা তৈরির নানামুখী কার্যক্রম দেখা যাচ্ছে। এমনিতে যেটা বলছিলাম যে সীমান্তের ওপার থেকেও কিছু অস্থিরতা অনেক দিন ধরেই হচ্ছে। পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়ের পর পুশিন সমস্যাটা নতুন করে আবার সামনে এসেছে। মানবাধিকার প্রতিষ্ঠানগুলি বলছে ভারত তার বাঙালি মুসলমান নাগরিকদের সীমান্তের এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এবং আপনারা নিশ্চয়ই কেউ কেউ হয়তো খেয়াল করেছেন যে দিল্লিতে নিযুক্ত যে ইসরায়েলের রাষ্ট্রদূত, তিনি খুবই আপত্তিকর একটি মন্তব্য করেছেন। তিনি যেটা বলেছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানে হামাসের কার্যক্রম চলছে এবং তারা সেটা পর্যবেক্ষণে রাখছে। বাংলাদেশের বা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ইসরায়েলি দূতের এই মন্তব্যটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আসলে বাংলাদেশের জন্য এক ধরনের থ্রেটই বটে। সীমান্ত পরিস্থিতি যখন এরকম উত্তপ্ত, তখন আমরা যেটা দেখলাম যে হিন্দু সম্প্রদায়ের কিছু লোক ঢাকায় বিক্ষোভ করেছেন, এবং সেখানে চৈতালি চক্রবর্তী নামে এক ভদ্র মহিলা, যিনি নাকি পেশায় আইনজীবী, তিনি একটা বক্তব্য রেখেছেন যেটা খুবই আপত্তিকর। তিনি অনেকটা ইঙ্গিত দিচ্ছেন যে বিদেশের বিভিন্ন দেশের সহায়তায় তারা বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ গড়ে তুলবেন যদি প্রয়োজন হয় আর কি তাদের। এটা খুবই আপত্তিকর এবং রাষ্ট্রদ্রোহমূলক একটা বক্তব্য। উনি আসলে বাহিরের দেশ বলতে কি বোঝাচ্ছেন সেটাও নিশ্চয়ই আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। আরেকটা জিনিস অনেকেই খেয়াল করেছেন যে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত যে দলটি, নিষিদ্ধ বলতে তাদের কার্যক্রম নিষিদ্ধ, অন্যদিকে ছাত্রলীগ পুরোই নিষিদ্ধ, তারা নানামুখী কার্যক্রম চালাতে পারে এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। পুলিশের একটা রিপোর্টও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেই রিপোর্টে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে সেটাও আসলে খুবই আপত্তিকর, এবং বিভিন্ন সংস্থা থেকে এরই মধ্যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে 23শে জুন হয়তো আওয়ামী লীগ নানা ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতে পারে। তা আমরা যেটা দেখছি যে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তার প্রথম সফরটা মালয়েশিয়া থেকে চীনে যাচ্ছেন, এবং বাংলাদেশের গত কয়েক বছরের ইতিহাস যদি আমরা দেখি তাহলে রাষ্ট্রপ্রধানদের চীন সফর খুবই গুরুত্বপূর্ণ। এই সফরের প্রাক্কালে পুরো বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে, নানামুখী ষড়যন্ত্রমূলক কার্যক্রমও আমরা দেখছি। সেখানে চৈতালি চক্রবর্তীদের যে তৎপরতা সেটাও খুবই আপত্তিকর। বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক, বাংলাদেশের যে টুকটাক সংকট অতীত হয়নি তা নয়, কিন্তু মোটা দাগে যদি আমরা বিবেচনা করি, ভারত বা পাকিস্তানের সঙ্গে তুলনা করি, তাহলে আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক। তারপরও এখানে সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সেটা সমাধান করতে হবে, এবং ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। এই পরিপ্রেক্ষিতে চৈতালি চক্রবর্তীদের এ ধরনের উত্তেজনা তৈরি করা কিছুতেই উচিত নয়। রাষ্ট্রের এগুলি সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়া উচিত এবং চারদিকের ঘটনা প্রবাহে নজর রাখা উচিত।